সকালবেলা পাঠিয়েছিলাম বাজারে একটা মুরগি কিনে আনার জন্য, কিন্তু সেই মুরগি তো কিনে আনেই নাই। তো কি কিনে এনেছে সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো এখানে হচ্ছে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি, আর এটা হচ্ছে শুক্রবারের দুপুরের ভিডিও ছিল। তো সকালবেলা হচ্ছে অনেক কাজ করেছি, তার জন্য এখন হচ্ছে শর্টকাট রান্নাটা সেরে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড় ভাজাটা হচ্ছে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছি। এখন হচ্ছে দুপুর 1টার উপরে বেজে গেছে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো সকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম যে একটা মুরগি কিনে আনার জন্য, কারণ শুক্রবার দিন একটু মাংস রান্না না করলে ভালো লাগে না। তো এখানে হচ্ছে সে মুরগি কিনে আনে নাইকা, নিয়ে এসেছে হচ্ছে 4টা ছোট ছোট ইলিশ মাছ। তো এখানে ইলিশ মাছ এনে তারপর বলতেছে যে আজকে মুরগি রান্না করা লাগবে না, আজকে মাছ রান্না করো। তো কি আর করার। তো ইলিশ মাছ যেহেতু এনেছে আর ঘরে একটু কাজ ছিল অনেক, তার জন্য হচ্ছে ভাবলাম যে ইলিশ মাছটাকে ভেজে দেই, আর সাথে হচ্ছে আলু ভর্তা করে নেই। তো এখানে হচ্ছে আমি ভর্তাটাকে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ইলিশ মাছ ভাজা আর হচ্ছে আলু ভর্তা হলে তো আমাদের ঘরে আর কিছু লাগেই না। তো এখানে আমার আলু ভর্তাটা প্রায় হয়ে এসেছে। তো এই তো আমি ভর্তার সাথে হচ্ছে একটু আচারের তেল দিয়েছিলাম। আর আলু ভর্তার সাথে আচারের তেল দিলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার আলু ভর্তাটা করা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়োর ভাজাটাও প্রায় এক পিঠ হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি উল্টিয়ে নেব। তো এটাকে উল্টিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। আর সাথে হচ্ছে কালকের তরকারি ছিল, তো এখানে হচ্ছে গতকালকের মিষ্টি কুমড়া তরকারি ছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো এই তো মিষ্টি কুমড়োর তরকারি ছিল, সাথে হচ্ছে মিষ্টি কুমড় ভাজা। তো এখন হচ্ছে আমি ইলিশ মাছটাকে ভেজে নেব। এই তো মিষ্টি কুমড় যেই তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে হচ্ছে এই ইলিশ মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর মাছটা হচ্ছে বেশি বড় ছিল না, ছোটই ছিল। তো এখানে হচ্ছে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি মাছগুলি এক পিঠ হলে পরে আমি আরেক পিঠ উল্টিয়ে তারপর হচ্ছে ভেজে নেব। আর ইলিশ মাছটা আজকে আমি যেইভাবে ভাজতেছি এইভাবে ভাজলে আমাদের ঘরে হচ্ছে অন্য কিছুর প্রয়োজন হয় না। ইলিশ মাছ ভাজা দিয়েই হচ্ছে সবাই খেয়ে ফেলতে পারে। তো এই তো আমি মাছটাকে হচ্ছে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর সেই তেলের মধ্যে হচ্ছে আমি এই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকেও হচ্ছে আমি ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হলে পরে এর ভিতরে হচ্ছে আমি মাছগুলিকে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, তো এর ভিতরে হচ্ছে আমি মাছগুলিকে দিয়ে দিয়েছি। আর মাছটাকে দিয়ে এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ দেব। তো লবণ দিয়ে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি একটু পরে চুলাটাকে অফ করে দেব। আর এইভাবে কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, গরম গরম ভাত, সাথে আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি আমি। তো এই তো এখানে হচ্ছে দুপুরের আজকে খাবারের শর্টকাট ছিল, তো শর্টকাট বললেও ভুল হবে। মাংস দিয়ে ভাত খাওয়ার চেয়ে কিন্তু এইভাবে ইলিশ মাছ দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেলে অনেক তৃপ্তি পাওয়া যায়। তো এখানে হচ্ছে আজকে দুপুরের খাবারে ছিল ইলিশ মাছ ভাজা, সাথে ছিল আলু ভর্তা, মিষ্টি কুমড় ভাজা। তো গতকালকের হচ্ছে ডাল ছিল, আর হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেই তরকারিটাও ছিল। তো এই তো দুপুরের খাবারটা এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার দুপুরের রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেল শর্টকাটে। তো আজকে দুপুরের খাবার এটাই ছিল। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।